হ্যালো বন্ধুরা, বন পূজার দ্বিতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা জানাই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বহু মানুষ নদীর ওপার থেকে ঘুরে এসছে। এখন সকাল 9টা, তাই রোদের প্রখরটা যথেষ্ট বেশি। তার মধ্যে আমরা কয়েকজন বন্ধু মিলে এগিয়ে চলেছি নদীর ওপারে বনবিবির পূজা অনুভব করতে এবং মায়ের বিগ্রহ দর্শন করতে। দেখতে পাচ্ছেন বহু মানুষ সারিবদ্ধভাবে তারা এগিয়ে চলেছে এবং কিছু মানুষ নদীর ওপার থেকে ফিরে আসছে। প্রচণ্ড কাদার মাধ্যমে বয়স্ক এবং মহিলাদের খুবই অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও তারা মায়ের দর্শন কৃপা পেতে নদীর ওপারে যাওয়ার আগ্রহে তারা নৌকায় উঠে পড়ছে। এবং দেখতে পাচ্ছেন আরও দূরে মানুষ কাদাকে তুচ্ছ করে তারা এগিয়ে চলেছে নৌকা ওঠার জন্য। যেহেতু সকাল 9টা, তাই ভিড়ের সংখ্যাটা অনেক কম। যত বেলা হবে তত মানুষের আগমন বাড়বে। দেখতে পাচ্ছেন নৌকো সবাই মিলে বসে নদীর ওপারে পেরিয়ে যাচ্ছি। এই নদীটি মাদলা নদী বিদ্যা নদীর সাথে মিলিত হয়েছে। সামনে সরু নদী আর রয়েছে পাশে বাঁক, আর সেই জঙ্গলে বনবিবি পুজো, যেখানে আমরা এখন সবাই যাচ্ছি। আপনাদেরকে দেখাবো সেই জঙ্গলে পুজো কেমন হয়। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বহু মানুষ তাদের ভুটভুটি নিয়ে এসে উপস্থিত হয়েছে। কিছু মানুষ আগের নৌকাতে এসে নৌকা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আমরাও একে একে যাব আর আপনাদেরকে দেখাবো। যেহেতু নৌকা ভরা, তাই একে একে ধীর গতিতে নামার চেষ্টা করছি, কেননা নৌকার এক সাইডে সবাই এলে নৌকাটা আড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও প্রশাসনের দিক থেকে যথেষ্ট সচেতন করে দিচ্ছে মাইকে হেঁকে, যাতে সবাই নিরাপত্তার মাধ্যমে সাবধানে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। বহু মানুষ সকাল থেকে পারাপার হয়ে জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তারা বন পূজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনেক বছর ধরে হওয়া এই জঙ্গল পূজা দিনের পর দিন মানুষের সমাগম বেড়েই চলেছে। মানুষের কাছে জঙ্গল পূজা মানে একটা আলাদা আবেগ নিয়ে আসে, যেখানে বাঘের সঙ্গে সাক্ষাৎ হওয়ার একটা ইচ্ছা প্রকাশ করে।